আমার মা বোনের সাথে কোনো সম্পর্ক নেই, তাই সেই সম্পর্ক জোড়া লাগাতে মাই বার্থ সোনারপুরে চলে গেছিলাম। এই কথাগুলো যারা বলে থাকেন আমার পিছনে এবং ভেবে থাকেন, আপনারা আপনাদের কাজ করতে থাকুন আর আমরা জীবনে এগোতে থাকি। এই ব্যক্তিগুলোর অশুভ কামনা আমাদের উন্নতির কারণ এবং তাদের অবনতির কারণ। কি বলো তোমরা আমার ভালোবাসার শুভাকাঙ্ক্ষীরা? ঠিক বললাম তো কথাটা? মায়ের বাড়িতে এসেই মনটা একটু ঘুরু ঘুরু করছিল, তাই জন্য দুই বোন মিলে একটু ঘুরতে বেরিয়েছিলাম। হঠাৎ করে এই জুতোর শোরুমটা বেশ ভালো লাগছিল কালেকশনগুলো, তাই জন্য এখান থেকে মায়ের জন্য আর বোনের জন্য দুটো জুতো চয়েস করলাম। আরও বেশি কেন ভালো লাগছিল, এগুলো সবকটাই ব্র্যান্ডেড শু ছিল আর এই ক্রক্সগুলোর কোয়ালিটি এতটা সুন্দর কি বলবো তোমাদের। তো আমার বোনকে যে জুতোটা দেখলে ওই পিঙ্ক কালারের, ওটাই ও ফাইনাল করেছে। এখানের জুতোর কোয়ালিটিগুলো এত সুন্দর ছিল, তার কারণে আমি মায়ের জন্যও নিয়ে নিলাম। এভরি জার্নির জন্য কিন্তু একটা কমফোর্টেবল শু ভীষণই জরুরি। আমরা আরও অনেকক্ষণ ঘুরেছি, অনেক কিছু কেনাকাটা করেছি, বাট অতটা ভিডিও করতে পারিনি কারণ ওয়েদারটা একটু খারাপ ছিল। কামিং সুন। আজকের তো একটু কাছাকাছি বেরিয়েছিলাম, আজকের মা আসেনি, মায়ের সাথে ঘুরতে বেরোবো বেশ কয়েকদিন, সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো আর মাকেও দেখাবো। সোনারপুরের মোড়ে স্বয়ং মহাপ্রভু দাঁড়িয়ে রয়েছেন চৌরাস্তার মাথায়, সবাইকে আশীর্বাদ করছেন দুহাত তুলে। অ্যাকচুয়ালি বেশি ঘুরতে পারিনি কেন জানো, এই বিরিয়ানির টানে। মনে হচ্ছে কখন বাড়িতে যাব আর একসাথে বসে সবাই বিরিয়ানি প্রসাদ পাবো। আর আমার মায়ের হাতের বিরিয়ানির কাছে সবকিছু ফেল। মনে হচ্ছে বহু বছর পর মন ভরে প্রাণ ভরে পেট ভরে বিরিয়ানি খেলাম। দুপুরবেলা সবাই মিলে প্রচুর খাওয়া দাওয়া করলাম, আনন্দ করলাম। তোমরা মায়ের কাছে গেলে কি খেতে সব থেকে বেশি ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আসলে কাজ আর পড়াশোনার চাপে ভীষণ ব্যস্ত থাকি, তাই অনেক লং টাইম পরে পরে আসা হয়। আমার মায়ের হাতের রান্না এত সুন্দর, এই টেস্টি টেস্টি প্রসাদের মানে টানে টানে আমি চলে আসি। আর যখনই চলে যাই মায়ের হাতের রান্নাকে ভীষণ মিস করি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে নতুন ভিডিওতে। হরে কৃষ্ণা।